পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা, কি করিয়ে মালা নিয়ে বল চিকন কালা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিজল ফুল নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। আরও অনেক সাহিত্যিকরা কবিতা রচনা করেছেন। জীবনানন্দ দাশ তো অনেক রচনা করে গেছেন, কবিগুরুও রচনা করেছেন। আসলে হিজল ফুল যখন ফুটে তখন খুব ভোরবেলায় ইনফ্লোরেসেন্স থেকে যখন মাটিতে ঝরে পড়ে, এই ঝরে পড়ার দৃশ্যটা খুব মনোমুগ্ধকর। এটা দেখতে হলে খুব ভোরবেলায় যেয়ে দেখতে হয়। তারপরে যখন হিজলের ফুলগুলি মাটিতে বিছিয়ে থাকে, একদম কার্পেটের মতো হয়ে যায়। যদি পানির উপর বিছিয়ে থাকে সেটা আরও সৌন্দর্য। পানির উপর বিছিয়ে থাকলে বাতাসে যখন পানিটা একটু নড়ে তখন মনে হয় যেন একটা জীবন্ত কার্পেট নাড়াচড়া করছে। আসলে হিজল আমাদের নিজস্ব উদ্ভিদ। এটা বিশেষ করে নদীর ধারে এবং জলাশয়ের ধারে জন্মায়, এই জন্য এটাকে অনেকে নদীক্রান্ত বলে। এর বোটানিক্যাল নাম হচ্ছে ব্যারেংটোনিয়া অ্যাকুটাঙ্গুলা। অত্যন্ত একটা দৃষ্টিধন্য একটা উদ্ভিদ, দৃষ্টিনন্দন উদ্ভিদ, যে উদ্ভিদের ইনফ্লোরেসেন্সগুলি নিচের দিকে যখন ঝুলে। আসলে এই এখন সময় যে কোনো স্থানে হিজল গাছ যদি থাকে ওখানে যেয়ে খুব ভোরবেলায় হিজলের ফুল দেখার চেষ্টা করবেন। হিজলের ফুলের একটা গন্ধ আছে, সেই গন্ধটা নেওয়ার চেষ্টা করবেন, একটু নিবিড়ভাবে দেখার চেষ্টা করবেন। তাহলে হিজলের যে সৌন্দর্যটা, হিজল ফুলের যে সৌন্দর্যটা, সেটা আপনারা বুঝতে পারবেন। এত চমৎকার। আসলে হিজল আমাদের দেশে প্রাকৃতিকভাবে জন্মে, তবে বর্তমানে বাংলাদেশে জঙ্গল কমে যাওয়ার কারণে এবং খাল বিল ঝিল কমে যাওয়ার কারণে হিজলের আধিক্য কমে যাচ্ছে। হিজল যেহেতু আমাদের নিজস্ব উদ্ভিদ, হিজলের যে ফলটা হয় সেই ফলটা কাঠবিড়ালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। হিজল ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই না, এই এখন দেখবেন সকালবেলায় হিজলের ফুলে প্রচুর মৌমাছি ঘোরাফেরা করছে। মৌমাছিগুলো এখান থেকে মধু সংগ্রহ করে, সেই মধু আমাদের খাদ্য তালিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এছাড়া ফুড চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং আমি যখনই বলি, আপনারা হয়তো বলতে পারেন যে আমি যখনই কথা বলি তখনই বন্যপ্রাণীদের কথা বলি এবং বন্যপ্রাণীদের প্রসঙ্গ টেনে আনি। কারণ বন্যপ্রাণীরা যদি ভালোভাবে বাঁচতে না পারে, বন্যপ্রাণীগুলি যদি ভালোভাবে খাবার না পায়, তাহলে আমাদের জন্য আসলে খুব ভয়াবহ দিন সামনে। আর বন্যপ্রাণীরা ভালোভাবে খাবার পেতে হলে এই যে বিভিন্ন রকমের উদ্ভিদ, বনের উদ্ভিদগুলিকে আমাদের টিকিয়ে রাখা উচিত। হিজল এমন একটি উদ্ভিদ বন্যপ্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ। হিজল এমন একটি উদ্ভিদ সাহিত্যে এর স্থান রয়েছে। হিজল এমন একটা উদ্ভিদ আপনার মনের প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ।